সাজেক যাওয়ার পথে এই স্থানে কোনো এক অজ্ঞাত কারণে সব গাড়িগুলো থেমে আছে। বুঝতে পারছে না কি হয়েছে, পাহাড়ের খাড়া ঢাল, সেই ঢালের ভিতরে গাড়িগুলো এভাবে অপেক্ষমান। কি যে বিরক্তিকর বিষয়, কখন যে ছাড়বে তারও কোনো ঠিক ঠিকানা নাই। এরকম তো অভিজ্ঞতা এই পাহাড়ি এলাকা ভ্রমণ করতে আসলে আপনারও হতে পারে। হ্যাঁ, এই যে গাড়িগুলো দেখতে পাচ্ছেন, এগুলো কিন্তু আর কারো নয়, এগুলো হলো সাজেক অভিযাত্রীদের। সাজেক অভিযাত্রীরা সাজেক যাওয়ার আগে স্কট থেকে যে অনুমতিপত্র নিতে হয়, তার আগে আর্মি স্কটের এই যে মাঠটি দেখতে পাচ্ছেন, এখানে অনেক গাড়ি পার্কিং করা। এই গাড়িতে করেই কিন্তু অভিযাত্রীরা বিভিন্ন স্থান থেকে ছুটে এসেছে। আবার এই গাড়িতে করেই কিন্তু এই বড় বড় গাড়ি, চাঁদের গাড়ি, এগুলোতে করেই কিন্তু তারা সাজেক যাবে। আর আমাদের ছোট গাড়িটা ঠিক এই মাঠের অপোজিটে মেইন রোডে ওই দিকে আমাদের গাড়িটা রেখে আসা হয়েছে। আমরা এখন এখানে একটা উঁচু টিলা দেখতে পাচ্ছি, এটা হলো বাঘাইহাট আর্মি ক্যাম্প। এই তো আমাদের গাড়িটা এখন ছেড়ে দেবে, অপর পাশের গাড়ি ছেড়ে দিল এবং এখন আমাদের পাশের অপর পাশের গাড়ি যাওয়া শেষ, এখন আমাদের পাশের গাড়ি যাওয়া শুরু হলো। এটা তেঁতুল, তেঁতুল, তেঁতুল। হ্যাঁ, মিষ্টি তেঁতুল না, মিষ্টি তেঁতুল, মিষ্টি, আসলেই মিষ্টি। মিষ্টি হয় না, মায়ানমারের মিষ্টি তেঁতুল তো ভাই এখানে। না না, এখানে দোকানের পসরা সাজিয়ে অনেকেই উপস্থিত। ছোট ছোট বালিকা এবং ছোট বালক, একটু বেশি বয়সী বালিকারা বিক্রি করছে বিভিন্ন পণ্য। আর আমরা কিন্তু আখ কিনেছি, আখ খাওয়ার আন্দোলন চলছে, কে সবার আগে আখ পেতে পারে। ভাইয়ের আখটা একটু মোটা, তাই দেখাইতেছে। এখন আমার আখ, আমিও তো আখ কিনেছি।